আজকে আমরা সব পিকনিকে যাইতেছি, ইলিশ মাছ দিয়ে পিকনিক খাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে ইলিশ মাছ ধরতে যাইতেছি, যাত্রাপথে নৌকা ভর্তি মানুষ সব নিয়ে আমরা পিকনিক করতে যাইতেছি। আজকে আমরা বাদ ইলিশ মাছ ধরবো না, শুধু পিকনিক করবো। নদীর মধ্যে ইলিশ মাছ মারছে, আমরা পিকনিক খেতে যাইতেছি। চরে হ্যাঁ, এই যে যাত্রা শুরু করলাম আমরা পিকনিকের। এই যে এগুলো এখানে টানে নামায় দিলাম রান্না বাড়া করার জন্য। আমরা ইলিশ মাছ ধরে নিয়ে আসবো, এরা জোগাড় পাতি করতে থাকবো। হ্যাঁ, সব নিয়ে যাইতেছে, রান্না বাড়া করুক, আমরা ইলিশ মাছ ধরে আই না একসঙ্গে, মানে ইলিশ মাছ ধরিয়া পিকনিক হবো আজকে। সবাই নামেন। ও বাবা, ওটা পরে দেখা যাবো, আপনারা রান্না শুরু করেন। হ্যাঁ, নামেন, বড়িয়া হলো, রান্না বাড়া শুরু হইতে থাক। হ্যাঁ, আমরা মাছ ধরতে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় পর দীর্ঘ প্রায় 2 ঘন্টার মতো পার করলাম দর্শক, ভাটের দিকে আসলাম। আসতে আসতেই এই যে আমাদের নতু ভাইয়ের কাম দেখেন, এই যে জালের মাথা টান দেওয়াতেই ইলিশ ধরে ফেলাইছে। বন্ধুদের আজকে অনেক ইলিশ দেখাইতে পারবো, কারণ যাত্রাপথেই যত সুন্দর ইলিশ আইছে। দেখি ভাই, ইলিশটা অল্প দিক দিও। ইলিশই দেখেন, বাংলাদেশি কালার। দর্শক আপনাদের দেখাই, আমি বলে থাকি বাংলাদেশি কালার, আপনারা কেউ কষ্ট নেবেন না, কারণ এই ইলিশগুলা হয়তো বা আপনাদের দেশে থেকেই আইছে, কারণ এরকম সোনালী ইলিশ আমাদের ব্রহ্মপুত্র নদীতে খুব কম দেখা যায়, হঠাৎ। কিন্তু বর্তমানে এভেলেবল দেখা যাইতেছে, যার জন্য বলতেছি খুশির বিষয়। আপনাদের অনেক শ্রোতা আমাদের ভিডিও দেখেন, মাছ ধরা ভিডিও, অনেকেই কমেন্ট করেন। আজকেও অনুরোধ রাখবো আপনাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। প্রথম ইলিশ আপনাদের দেখালাম, অবশ্য সামনে আরও অনেক ইলিশ এই টাইপের আপনাদেরকে দেখাতে পারবো, এটাই আশা। যাই হোক, জাল উঠানো শুরু, যাত্রা। একটা আরো ঠিক আছে। দর্শক দেখছেন আমাদের মারামারিটা, তো দেখলেন কি ধরনের নদীর মধ্যে জাল লেগে গেছে। এই যে বড় ভাইদের সাথে পরের ভিডিও আপনাকে হাতে বানাবো। হ্যাঁ, না মাছ এই মাথায় পুরো আছে, ও চিন্তা করে নেবো না, আমরা জানি মাছ কোনে থাকে। আপনি জান না, প্রত্যেকদিনই ভিডিও বানাবো, বাইরের মাথায় মাছ থাকবোই। আঙ্গুরি তো মাছ কম হয়ে গেল, মাছ আমরা জালে তুলবো। এই টাইমে আপনারা বাজা গোজা করে তো শেষ করে দিলেন। ও ভাই, না এলা খারাপ ভাষা কই না গো, কি সুন্দর সুন্দর ইলিশ দুইটা আইছে। এই যে আমাদের বাজা গোজা করতে করতে কিন্তু আরো একটা আইছে, এই যে অনেক সুন্দর না ভাই, অনেক সুন্দর ইলিশ, বড় তাসা লাগে। ও ভাই, 2 কেজি 2.5 কেজি সাইজের একটা ধরো, তাহলে সে ফুর্তি লাগবো, তাছাড়া তো ফুর্তি লাগতেছে না। পাটালি পাটালি এখন পছন্দ হয়েছে গো। এই যে দেখেন, প্রথম দেখাইছিলাম আপনাদের যাত্রাপথে, আবার এই যে সিকি জাল উঠার পরে দেখেন কি মাছ আসছে। এই যে দর্শক, আরো
দর্শক এবারে দেখলাম বাগানের ধারে ইলিশ মানে মন মতো ইলিশ, এটা দর্শক, মন এই যে মতো, বাগানের ধারে। মন মতো। আমার বাগার মাছ লাগে না, এই যে ইলিশ গুলা দেখান লাগে। বড় ভাইদের ইলিশ দেখালে ভালো লাগবো, ভিডিওতে লাইক দিব, বোঝো নাই? চলো ঢোকো নে। যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন দর্শক, চাল তো সুন্দর আছে, আসলে মাছ নাই। অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন। কারণ বর্তমান বন্যার সময় জানেন আপনারা সবাই, এই যে আমরা চান্দডিঙ্গা পাহাড়ের পাশাপাশি এসে গেছি। এই বন্যার সময় ইলিশ মাছ প্রতি বছরই হয়ে থাকে, এইবার দেরিতে হইতেছে। অন্য অন্য বছর এর আগে আসে, তাই আসে না ভাই? অনেক আগে আসে, এক মাস পাশে না। যাই হোক, সুন্দর সুন্দর ইলিশ আসতেছে, অপেক্ষায় থাকেন। আর অনেক ইলিশ উপরলাই দিব আমাদের। দেখতে দেখতে মোটামুটি ইলিশ একটা, খাবে না, একটু খারাও। হ্যাঁ, এই যে আই তিনটা একসাথ, তাই না? দিদি দিদি ওটাও দাও। ধরো। বাহ, বেরিয়ে দিও না, কিন্তু ইলিশের না মেলা লেগে গেল ভাই। হ্যাঁ, হ্যাঁ হয় শুরু। দর্শক, মেলা লেগে গেছে ইলিশের। এই যে দেখেন, সুন্দর সুন্দর ইলিশের মেলা লেগে গেছে, কারণ পাহাড়ের পার্শ্ববর্তী আছি না, এই জায়গায় ইলিশ বেশি আসে। পাত্র চিবিছে ভিতরে যত আসলে ব্যক্তি ধরছে। ব্যক্তি এই এই যে আরেকটা, এই গেলো গেলো গেলো, কোন যাবো? না যায় নাই। হ্যাঁ, মেলা লেগে গেছে ইলিশের দর্শক ভাইরা, মেলা লাগছে। দর্শকে যে হাতে দেখেন আর বাগানো। বাগার না, বাগার বাজে নেই, এই বাগান পাবো না। না বাগার বাজেই নাই, তুমি খালি করলে হবে নাকি? মাছ মাছ শতাংশ দিবি। শয়তানকে গেরিতে করাই যাও না। যাই হোক, আমোদ ফুর্তির মধ্যেই মাছ ধরতেছি। মাছ কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আসতেছে। এই যে এই যে এটা না আরো সুন্দর, হ্যাঁ, এটা এদিক চেঙ্গা দিও, চেঙ্গা দিও এদিক, বাস। দর্শক এটা আগে উঠছে আপনাকে দেখার জন্য। এটার মুখে ফাঁস লাগছে না, মুখে ফাঁস না, লাগছে। দর্শক দেখবো এটা আগে উঠছে। হ্যাঁ, দর্শকের দেখার উপরে ছিল দেবো। এই একবার এই যে হ্যাঁ হ্যাঁ, ফটাফট একটার পর একটা এসে থাকলেই হয়। আমি যাস না যাস না যাস না গো, যাস না। ফাঁসের তো ছুটে গেছে না, কালার কি দেখছেন? যাস না যাস না যাস না যাস না যাস না। এতক্ষণে ধরছে পাঙ্গাস, শিলং শিলং। যাই হোক, বাসা কষা ঢাং পাঙ্গাস শিলং। কত জাল তুলবে নলি, যে জাল তুলে যায় রাগ করে হয়, মাছ ধরুন এরা জাল তুলে যায়। হ্যাঁ, তোলো 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 তোলো। তাহলে আর নাগা দেয়। আইসো আইসো, ইলিশ একবারে 20-25টা নাকি? দর্শক, দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক মাছ হয়ে গেছে। আরো এখন কত মাছ আসছে সামনে। ভাই তো দাঁড়ায় জাল তুলতেছে, পুরাপূর্ণ দেখাইতে পারি না আপনাদের। মানে এমনি খাটা মানুষ, তাতে ছোট লোক আর গোলের দাঁড়াইছে না। খাটা হয় না। খাটা মানুষ। বুঝলে? কিছুদিন আগে আমাদের এই জায়গায় ইলিশ মাছ বিলা কোনো বস্তু মাছ ছিল না। আমরা অনেক পরিশ্রম করছি, আপনাদেরকে দিনভর পরিশ্রম করে একটি ইলিশ মাছ ধরা ভিডিও অর্থাৎ প্রতিবেদন বানাইতে পারি নাই, খুব পরিশ্রম করছি। এখন হয়তো নদীতে এভেলেবল ইলিশ আছে, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি বিভিন্ন রঙের মাছ। কিন্তু এই মাছটাই এক সময় আমাদের এই ব্রহ্মপুত্র নদে থাকেই না, থাকেই না। ধরো টান, এই পিছা মাছ বাজে নাই না, না বাচ্চা নেই। না গো, চালু কভার কভার লাগে। দেখো আবার বড়টা লাগলে অমনি কো বাজে, বড়টা লাগলো। আসো 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 আসো, একদম ঝোপা ভাই যা, 2-3টা একসাথে। না জালিছে, হ্যাঁ, জালিছে। জাল শেষ হয় না, এখন আছে। ওই তোর কেউ করে জাল তুলি রে। একদম পরিষ্কার আকাশ। এই যে দেখেন এদিকে, এই যে আমাদের পরিচিত মঠ। এই বছর ইলিশ মাছ এই মঠের পার্শ্ববর্তী জায়গা দিয়ে হয়েছে। এই দেখেন কিরকম স্রোত ওইখানে, দেখছেন নদীর, একদম খুবই স্রোত এই জায়গায়। যাই হোক, বলতে বলতে মাছ আমাদের উপরওয়ালা যে মানে যতটুক দিছে এতটুক নিয়েই খুশি, আর নাই। হয়তো ভাটিবেলা মাছ বেশি হয়, এটা সকালবেলা ছিল, তাও যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে আজকের মধ্যে। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম। আমি দেন না তোমার তো বাদ। দুই থাকছে।
দাও